আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ার লিনিয়ার অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 5-এর এ দেখব, ভেক্টর স্পেস বা ভেক্টর জগৎ। ওকে, শুরু করা যাক। তো দেখুন, এফ হচ্ছে, এখানে এফ রিপ্রেজেন্ট করে স্কেলার ফিল্ডকে, ঠিক আছে, এই জন্য এফ লেখা হয়। আর ভি হচ্ছে ভেক্টরকে রিপ্রেজেন্ট করে। তো ভি অফ এফ একটি ভেক্টর জগৎ হবে, মানে এফ ফিল্ডে ভি একটা ভেক্টর জগৎ হবে। কখন? যদি ইহা নিম্নের 10টি নিয়ম মেনে চলে, যার মধ্যে 5টা হচ্ছে ভেক্টর যোগের নিয়ম আর 5টা হচ্ছে স্কেলার গুণের নিয়ম, ঠিক আছে। তো চলুন নিয়মগুলো দেখে নেওয়া যাক। যদি ইউ এবং ভি দুইটা ভেক্টর, এটা আসলে বড় ভি হবে, ঠিক আছে, বা মোটা ভি ভেক্টর। এই ভি ভেক্টরে যদি বিদ্যমান থাকে তাহলে আমরা ওটাকে কীভাবে লিখতে পারবো? ওই দুটার ভেক্টরের যোগফলও কী হবে? এই ভি ভেক্টরে বড় ভিটা হবে বা মোটা করে দিতে হবে ভিটা, এই ভেক্টর ফিল্ডে থাকবে, ঠিক আছে, যোগফলটাও ভেক্টর ফিল্ডে থাকবে। আর এখানে এটা হচ্ছে বিলংস টু মানে ইউ ভেক্টর ভি ভেক্টর এই ভি ভেক্টরে বিদ্যমান আছে, মানে আছে, যদি থাকে তাহলে এই দুটো যোগফলও কী হবে? এর মধ্যে থাকবে, ঠিক আছে। এখন যদি তিনটা ভেক্টর ইউ ভি ডাব্লিউ এটাও যদি এই ভেক্টর থাকে ভি ভেক্টরে, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি? সেটা আমরা ইউ প্লাস এই দুটার যোগ আকারেও লিখতে পারি, যেমন ইউ প্লাস ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর প্লাস ডাবল ভেক্টর। এই দুটো ভেক্টরকে আমি একসাথে দেখাইছি। ইকুয়াল আমরা প্রথমে লাস্টে ভি আর ডাব্লুকে নিয়েছি, এবার আমরা প্রথমে ইউ আর ভিকেও নিতে পারি, পরে পরে আলাদা করে ডাব্লুটাকে প্লাস দিতে পারি ভেক্টরটাকে, ঠিক আছে। তো এইভাবে লিখতে পারবেন, না এই দুটো পরস্পর সমান। তো 3 নম্বরটা হচ্ছে নাল ভেক্টর আর শূন্য ভেক্টর। তো শূন্য ভেক্টর যদি এই ভেক্টর বিদ্যমান হয় তাহলে আমরা হচ্ছে একটা ইউ ভেক্টর প্লাস ওই নাল ভেক্টর যদি করি, বা নাল ভেক্টর প্লাস ইউ ভেক্টরটা যদি করি, এই দুটো কী হবে? পরস্পর সমান, যেখানে ফর অল মানে ইউ এর সকল মান কী হবে? আপনার হচ্ছে ভিতে বিদ্যমান থাকবে, ওকে। আবার এখানে যদি একটা বিপরীত ভেক্টর নেই, হ্যাঁ, মাইনাস ইউ এই বিপরীত ভেক্টর, তো বিপরীত ভেক্টর যদি ভিতে থাকে তাহলে আমরা ওই ভেক্টর আর ওইটার বিপরীত ভেক্টরকে যদি যোগ করি, কারণ আপনি কখনও দুইটা ভেক্টরকে ডাইরেক্ট বিয়োগ আকারে দেখাতে পারবেন না, ঠিক আছে। এই জন্য আমি কী করছি? ইউ প্লাস লিখছি, তারপরে এই বিপরীত ভেক্টরটা দেখছি, মানে এটা বুঝাইতে হবে যেটা বিপরীত ভেক্টর। আপনি যদি এটা মানে সেটা করেন তাহলে তো বুঝতে পারবেন না যে কোনটা বিপরীত ভেক্টর, ঠিক আছে। ওটা দেখাইতে হবে যেটা বিপরীত ভেক্টর, এই জন্য এটা মাইনাস আকার সহ ব্র্যাকেটের মধ্যে দেখাইছি এখানে, বা দিতে হবে, এটাই নিয়ম। তো ইকুয়াল মাইনাস ইউ ভেক্টর প্লাস ইউ ভেক্টর, এই দুইভাবে যদি করেন সেই দুটোর ক্ষেত্রেও কী এটা হবে? নাল ভেক্টরই হবে, ওকে, সমান হবে, এবং তাদের ফলাফল হবে কি? নাল ভেক্টর, কারণ কাটাকাটি চলে যাবে প্লাস মাইনাসে। এবার যদি ইউ ভেক্টর থাকে তাহলে আমরা এটা হচ্ছে ইউ ভেক্টর মানে এই দুটো ভেক্টরের যোগফল, প্রথম করে ইউ একবার ভিকে যদি যোগ করি এটা যোগফল, এবং ভির সাথে যদি ইউকে করি যোগ, এটা যোগফলের সমান হবে, মানে একটাকে আগে একটাকে পরে এটা যোগফল, আবার একটাকে আগে আরেকটাকে পরে এটা যোগফল কী হবে? ভেক্টরের সমান হবে, ঠিক আছে। তো এই 5টা মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, মুখস্থ করতে হবে মাস্ট। এবার আমরা স্কলার গুণনের 5টা নিয়ম দেখব। তাহলে এখানে হচ্ছে ফর অল আলফা, এটা আলফা। তো আলফা যদি আলফা একটা যদি স্কেলার ভেক্টর, হ্যাঁ, যদি স্কেলার গুণন, যদি আলফা একটা স্কেলার মান এফ ফিল্ডে থাকে, এবং একটা ইউ ভেক্টর যদি ভি ফিল্ডে থাকে, তাহলে এই আলফা আর এই ভেক্টরের গুণফল, এই গুণফলটা ভি ভেক্টরে থাকবে। এটা একটা কোশ্চেন যে আমরা তো আমরা এখানে দেখতেছি যে একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টরের ডট গুণন বা গুণন কি হচ্ছে? ভি ভেক্টরে থাকতেছে, বা ভি ভেক্টর কেন থাকতেছে? তার মানে এই দুটো গুণ করলে আমরা ভেক্টরই পাচ্ছি, যেটা পাবো সেটা হচ্ছে ভেক্টর রাশি। অ্যাকচুয়ালি হয় কি, ভেক্টর রাশি মানে কি? ভেক্টর রাশি মানে হচ্ছে মান আর দিক থাকবে, আর স্কেলারে শুধু মান থাকবে। তো যখন আমরা একটা স্কেলার আর একটা ভেক্টর আর একটা স্কেলার রাশি গুণ করব, তখন আমরা কী পাবো? এখান থেকে একটা দিকটা পাবো, আর এখানে তো মান আছেই, আর এখানে তো মান আছে, তো এখানে একটা মান পাবো। তো এই দুটোকে যখন গুণ করবো তাহলে আমরা যেটা পাবো সেটা কী হচ্ছে? মান আর দিকের গুণফল হচ্ছে না? তাহলে মান আর দিকের গুণফল হলো কি? ওটা মানও আছে প্লাস দিক কোন দিকে সেটাও দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই কী হবে? ভেক্টর রাশি। এই জন্যে আপনার হচ্ছে একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি গুণ করলে সেটার গুণফলটাও কী হয়? ভেক্টর রাশি হয়। তার দ্বিতীয়টা হচ্ছে যদি আলফা এই ফিল্ডে থাকে, আলফা একটা মান,
বা এই টাইপের সবগুলো মান ফর অল আলফা টাইপের যত স্কেলার মান আছে সবগুলো মান যদি এফ ফিল্ডে বিদ্যমান থাকে, তাহলে ইউ আর ভি যদি ভি ফিল্ডে থাকে, তাহলে আলফা ইন্টু ইউ প্লাস ভি ভেক্টর এর গুণফল, এবং এই দুটোকে যদি আলাদা আলাদা করে লেখেন, যেমন আলফা ইন্টু ইউ ভেক্টর প্লাস আলফা ইন্টু ইউ ভেক্টর ভি ভেক্টর ভি, তাহলে কী হবে, এই দুটো সমান হবে, বা আপনি দুইভাবে লিখতে পারেন। আর এটা হচ্ছে আলফা আর বিটা যদি এই ফিল্ডে থাকে, সেক্ষেত্রে ইউ ভেক্টরটা যদি ভি ফিল্ডে থাকে, তাহলে আপনি হচ্ছে এভাবে লিখতে পারেন কি আলফা প্লাস বিটা ইন্টু ইউ, আবার আলফা ইউ প্লাস বিটা ইউ লিখতে পারেন, ঠিক আছে। ওকে, যদি আলফা বিটা এফ ফিল্ডে থাকে, তাহলে আপনি, আর যদি একটা ইউ ভেক্টর ভি ফিল্ডে থাকে, তাহলে আপনি আলফা ইন্টু বিটা, এটা একভাবে একসাথে রেখে দিয়ে তার সাথে ইউ ভেক্টরটাকে গুণন করতে পারবেন, বা আপনি এটাকে এভাবে লিখতে পারবেন আলফা ইন্টু ভি ইন্টু ইউ ভেক্টর, মানে এই দুটো পরস্পর সমান, ঠিক আছে। লাস্ট ওয়ান হচ্ছে একক কোনো যদি স্কেলার মান, মানে এক যদি এফ ফিল্ডে থাকে এবং ইউ একটা ভেক্টর যদি ভি ফিল্ডে থাকে, তাহলে ওই ওয়ান আর ইউ, এই ভেক্টর আর স্কেলারের গুণফল কী হবে, ওয়ান ইন্টু ইউ ভেক্টর এবং ইউ ইন্টু ওয়ান ভেক্টর, এটাকে আপনি ইউ লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব হচ্ছে সাবস্পেস বা উপজগৎ। তাই মনে করি ভি অফ এফ ভেক্টর জগতে অশূন্যক উপসেট ডাব্লু। এখন ভি অফ এফ ও ডাব্লু যদি একই ভেক্টর যোগ ও স্কেলার গুণন প্রক্রিয়ায় ভেক্টর জগৎ হয়, তা ভেক্টর যোগ এবং স্কেলার গুণন এই দুই প্রক্রিয়ায় যদি এই দুটো কী হয়, ভেক্টর জগৎ হয়, হ্যাঁ, এই উপসেটটা হচ্ছে ইয়ার, তাহলে ডাব্লু কী হবে, এই উপজগৎ, ডাব্লুকে তাহলে উপজগৎ বলা যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে অশূন্য উপসেট বলতে কী বুঝাচ্ছে, ঠিক আছে। তাহলে ইংলিশে যদি আমি লিখি নন জিরো, একটা নন এমটি, নন জিরো মানে শূন্য নয়, মানে শূন্য বাদ, শূন্য হবে না, ঠিক আছে। আর নন এমটি মানে অশূন্য, মানে খালি না, ফাঁকা না, ওটাকে এখানে ম্যাথের ক্ষেত্রে ভাষা লেখা হয় অশূন্য, ঠিক আছে। তাহলে জিনিস খেয়াল করুন, প্রত্যেক ভেক্টর জগৎ নিজেই এবং শূন্য ভেক্টর সেট প্রত্যেক ভেক্টর জগতের উপজগৎ। মানে আমরা কিন্তু ক্লাস 9, 10 এবং ইন্টারেও দেখেছি যে সেট অফ ফাংশনে যে প্রত্যেকটা সেট সে তার নিজেরও একটা কি উপসেট হয়, ঠিক আছে। আপনার হচ্ছে ডাব্লু কি, ডাব্লু হচ্ছে ভি অফ এফ ভেক্টর জগতের একটা অশূন্য উপসেট না, তাহলে কি অশূন্য, তার মানে ওখানে ডাব্লু হচ্ছে একটা অশূন্য উপসেট, তার মানে ওখানে উপাদান আছে, আর উপাদান থাকুক আর না থাকুক সবসময় মানে তো একটা ফাঁকা সেট থাকবেই। তাহলে যেহেতু জিরোর একটা সেট প্রত্যেক ভেক্টর জগতের উপসেট, মানে প্রত্যেক একটা ভেক্টর জগতের উপসেট হচ্ছে জিরো সেটটা, কিন্তু এখানে ডাব্লু উপসেটটা জিরো না, অশূন্য, তখন উপাদান আছে, তাহলে ওটা তো অবশ্যই তাহলে কী হবে, অবশ্যই উপজগৎ হবে, ঠিক আছে। তার মানে ওটাতে যেহেতু এটা যদি উপজগৎ হয় তাহলে ওটাও উপজগৎ হবে, তো এই জন্যেই ডাব্লু হচ্ছে ভি অফ এর একটা উপজগৎ। ওকে, এবার দুটা থিওরেম দেখা যাক। তো থিওরেম নাম্বার 3-তে অনেক কয়টা আছে, আমরা প্রথমে একটা দেখি। প্রশ্ন যদি এফ অফ ভি অফ এফ ভেক্টর জগৎ হয়, তবে দেখাও যে ফর অল কে বিলংস টু এফ এবং নাল ভেক্টর বা জিরো বিলংস টু ভি হয়, তাহলে এই জিরো ভেক্টর আর একটা তার সাথে স্কেলার গুণফল কী হবে, জিরো ভেক্টর, ঠিক আছে। এটা প্রমাণ করার আগে আমরা হচ্ছে এটা সংজ্ঞাটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে, সেটা হচ্ছে ফর দেয়ার এক্সিস্ট জিরো যদি ভি ভেক্টরের মধ্যে এক্সিস্ট করে, তাহলে আমরা একটা সূত্র জানি যে নাল ভেক্টর প্লাস ইউ ভেক্টর ইকুয়াল ইউ ভেক্টর প্লাস নাল ভেক্টর, এই দুটো কী লেখা যায়, ইউ ভেক্টর লেখা যায়, যেখানে ইউটা হচ্ছে ভি ভেক্টরের মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে এখন আমরা ধরলাম এখানে ইউটা হচ্ছে জিরো, ইউর মানটা আমরা ধরে নিই জিরো, যদি ইউ জিরো হয়, মানে ইউ ভেক্টরের মান যদি নাল হয় বা জিরো ভেক্টর হয়, তবে কী হবে, তাহলে এখানে জিরো ছিল, ইউ এর মানও জিরো, তাহলে জিরো প্লাস জিরো, এটা অবশ্যই ফলাফল কী হবে, জিরো, কারণ জিরোর সাথে ইউ দিলে হয় ইউ, তাহলে জিরোর সাথে জিরো দিলে জিরো হবে। আমরা উভয় পক্ষে কী করলাম, কে একটা স্কেলার গুণ করে নিলাম, স্কেলার গুণ করে নিলাম, তাহলে এবার এর সাথে গুণ করবো কে নাল ভেক্টর, তারপরে কে নাল ভেক্টর যোগ ছিল যোগ, এখানে যা আছে বেশি তাই। তাহলে আমরা এখন করবো উভয় পক্ষে একটা বিপরীত রাশি দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। তাহলে এটার বিপরীত রাশি দিয়ে, কারণ আমরা এটাকে ভ্যানিশ করতে যাচ্ছি এখন। তাহলে এখানে কে ইন্টু জিরো প্লাস কে ইন্টু জিরো, তাহলে আমরা একটা বিপরীত নিচ্ছি, এটা আমি বলছি প্লাস দিয়ে দেখাতে হবে, ডাইরেক্ট মাইনাস দিয়ে দেখানো যাবে না, এই জন্য প্লাস মাইনাস কে জিরো ভেক্টর ইকুয়াল এই পাশেও একটা মাইনাস কে ইন্টু জিরো ভেক্টর নিয়ে নিলাম, যোগ করে নিলাম তো বিপরীত ভেক্টর নিয়ে নিলাম যোগ করে, তাহলে আমরা তো এই ভেক্টর এটা এবার কাটা চলে যাবে,
আর এখানে কাটাকাটি চলে গেলে এই পাশে 0 থাকবে, আর এই পাশে থাকবে হচ্ছে কে ইন্টু 0 ভেক্টর প্লাস, যেহেতু এটা 0 হয় এই জন্য 0 ভেক্টর লিখবো, ডাইরেক্ট ভ্যানিশ করা যাবে না ভাবে, স্কেপ করতে পারেন লাইন, সমস্যা নেই। তাহলে এই দুটো কী হবে, 0-র সাথে কোনো কিছু আমরা কি জানি 0 প্লাস ইউ ভেক্টর, তাহলে কী হবে ইউ ভেক্টর, ঠিক আছে ফলাফল। তাহলে 0 এইটার সাথে যদি আমি 0 যোগ করি তাহলে কী হবে, ওইটাই হবে। আর এই পাশে 0 ভেক্টর ছিল 0, তো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। তো যদি শূন্য এফ ফিল্ডে বিদ্যমান থাকে এবং ফর অল ইউ ভেক্টর যদি ভিতে বিদ্যমান থাকে, তাহলে ইউ মানে এই দুইটা, একটা হচ্ছে স্কেলার মান আর হচ্ছে ভেক্টরের মানের গুণফল কী হবে 0 ভেক্টর, মানে একটা স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি গুণফল কী হবে 0, একটা ভেক্টর রাশি মানে নাল ভেক্টর রাশি। তাহলে আমরা এখানে কী করলাম, ফর দের এক্সিস্ট 0 যদি এফ এর বিদ্যমান থাকে দ্বৈত সেটা, তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি 0 প্লাস কে ইকুয়াল কে প্লাস 0 ইকুয়াল কে। তো এখানে কেটা যে আমি ধরে নিয়েছি, কেটা তাহলে কী ধরলাম, কেটা হচ্ছে এফ ফিল্ডের মধ্যে বিদ্যমান। যদি এখন ধরে নিই কে যদি 0 হয়, যদি যেমন ওখানে ইউ 0 নিচ্ছিলাম, এখানে আমরা কে 0 ধরে নেব, তাহলে এখানে কী হবে 0 প্লাস 0, তাহলে 0 প্লাস 0 করলে কত হবে 0 হবে। তাহলে উভয় পক্ষে এবার আমরা কী নেব, একটা হলো তখন নিচ্ছিলাম আমরা হচ্ছে একটা ভেক্টর, একটা স্কেলার রাশি, এবার নেব একটা ভেক্টর রাশি, তাহলে আমরা ওই পক্ষে একটা ইউ একটা ভেক্টর রাশি গুণ করে দিলাম, তাহলে কী হবে 0 ইন্টু ইউ ভেক্টর প্লাস 0 ইন্টু ইউ ভেক্টর, এবার 0 ইন্টু ইউ ভেক্টর। তাহলে আবার কী করবো, বিপরীত ভেক্টর নেব, তাহলে আমরা হচ্ছে ও দেখতেই তো পারেননি, সরি তাহলে 0 প্লাস 0 ছিল, এখানে কে এর মান আমরা 0 ধরে নিয়েছি, 0 বসে দিলে 0 প্লাস 0 হবে ইকুয়াল 0। তাহলে এখানে আমরা হচ্ছে উভয়পক্ষে এর আগের অঙ্কে কী নিয়েছিলাম, আমরা এর আগের অঙ্কে আমরা নিয়েছিলাম হলো স্কেলার রাশি উভয়পক্ষে গুণ করে নিয়েছিলাম, এবার আমরা হচ্ছে একটা ভেক্টর রাশি নিব, সেটা ইউ, তাহলে ইউ গুণ করে নিলাম, তাহলে ইউর সাথে 0 গুণ দিলে 0 ইন্টু ইউ ভেক্টর প্লাস 0 ইন্টু ইউ ভেক্টর প্লাস ইকুয়াল 0 ইন্টু ইউ ভেক্টর। এবার আমরা হচ্ছে একটাকে ভ্যানিশ করার জন্য যাতে 0 ভেক্টর আনতে হবে বা নাল ভেক্টর আনতে হবে, তো আমরা ওই পক্ষে হচ্ছে বিপরীত ভেক্টর নিয়ে নেব, তাহলে এটার বিপরীত ভেক্টর নিয়ে নেব প্লাস, তাহলে এই পাশে প্লাস মাইনাস 0 ইন্টু ইউ ভেক্টর, এই পাশে নিলাম প্লাস মাইনাস 0 ইন্টু ইউ ভেক্টর, তাহলে এটা কাটা চলে যাবে, থাকবে তাহলে একটা, এই পাশে থাকবে 0, হ্যাঁ 0 থাকবে, বাট একটা জিনিস হচ্ছে 0 একটা নাল ভেক্টর, ঠিক আছে ওকে। কারণ আমরা জানি দুইটা, একটা ভেক্টর রাশি আর একটা, মেন কথা যদি আমি বলি এখানে আপনাদেরকে, ভেক্টর রাশি গুণন স্কেলার রাশি করলে পরে আপনারা পাবেন ভেক্টর রাশি। কেন সেটা আমি প্রথমের দিকেই ভিডিওতে বলে দিয়েছি, ওকে ঠিক আছে।